Dear students, Radhe Radhe. Welcome to my YouTube channel NCR Easy Mathematics Class. আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজ শুরু করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি নেওয়া হয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে, এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই অঙ্ক আসে এবং এবছরে আসবে। আশা করছি তোমরা অঙ্কগুলো খুব ভালো করে দেখে নেবে। তা আমি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখে নাও, আমি একটু বোর্ডে লিখে রেখেছি, সুদকে বলা হয় ইন্টারেস্ট। এই সুদ দুরকমভাবে নেওয়া হয়, একটা হচ্ছে সরল সুদ, যাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। দ্বিতীয়টি হলো চক্রবৃদ্ধি সুদ, ইংরেজিতে যাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদ কাকে বলবো? কেবল আসল বা মূলধনের সুদ ধার্য হলে তাকে বলা হয় সরল সুদ। এবং চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা স্ববৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাবে করা হয়, তখন সেই সুদকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আমি এরপর ডিটেলসে যাব। এরপর যে দুটি জিনিস নিয়ে আমরা অঙ্কগুলি ব্যবহার করব, সেই দুটি জিনিস হলো চক্রবৃদ্ধি সুদের পর্ব, আরেকটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এই দুটি আসলে কি সেটা তোমাদের লিখে আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে বলছি চক্রবৃদ্ধি সুদের পর্ব। এই জিনিসটা কি? যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বা ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। এই চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাসের হতে পারে, আবার 6 মাসের হতে পারে, কিংবা বছরেও হতে পারে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ যদি না থাকে, তাহলে সেই চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়ে থাকে। কারণ আমরা কি বুঝতে পারলাম? যদি সময়ের উল্লেখ না থাকে, আমরা 1 বছর ধরে নেব। আর সমূল চক্রবৃদ্ধি কাকে বলে? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এরপর আমরা যে সমূল চক্রবৃদ্ধি বের করব, তার একটা সহজ ফর্মুলা হলো, আমি লিখে দিয়েছি, P ইন্টু 1 প্লাস r/100⁴n। এখানে P সমান মূলধন, R মানে চক্রবৃদ্ধি সুদের হার, এবং N মানে সময়। এই ফর্মুলা করলে আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। এবার এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল টাকাটা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা একটি খুব সহজ উদাহরণের সাহায্যে জিনিসটি ব্যাখ্যা করি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি কোনো স্কিপ না করেও পুরো ভিডিওটি একসঙ্গে দেখবে, তাহলে আশা করি অবশ্যই অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি খুব একটি সহজ উদাহরণের সাহায্যে তোমাদের চক্রবৃদ্ধি সুদটা কী করে বের করবে সেটা আমি দেখিয়ে দিলাম। দেওয়া আছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে মূলধন দেওয়া আছে 1000 টাকা, এটা আমরা পি ধরলাম। সময় দেওয়া আছে 2 বছর, আমরা এন ধরলাম।
সুদের হার দেওয়া আছে 10%, অর্থাৎ 10%। এটা আমরা 8 ধরলাম। তাহলে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। সমূল চক্রবৃদ্ধি আমাদের ফর্মুলাটা ছিল পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে পি এর বদলে 1000, 1 প্লাস আর এর বদলে 10/100, n এর বদলে 2। তাহলে 1000, 100 লসাগু, 100কে 1 দিয়ে গুণ করলে 100, 100কে 100 ভাগ করলে 1 এবং 10কে 1 দিয়ে গুণ করলে 10। তাহলে 1000, 100কে 10-এর সঙ্গে যোগ করলে 110/100। উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দিলাম। তাহলে 1000 ইন্টু 11 স্কোয়ার মানে 11 ইন্টু 11, আর 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10। তাহলে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 11 11 121, তাকে 10 দিয়ে গুণ, তাহলে 1210। এইটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি। এবার আমরা পেয়ে যাব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছি? 1210। তার থেকে আসল টাকা মাইনাস, আসল কত ছিল? 1000। তাহলে 1000 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 210 টাকা। এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমি এই অধ্যায়ের প্রথম অঙ্ক শুরু করছি। আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? তাহলে আমাদের দেওয়া আছে মূলধন কত? 5000 টাকা। তাহলে মূলধন 5000 টাকা। পি সুদের হার 8.5%, এটা 8। সময় দেওয়া আছে আমার 2 বছর, এটা n। অতএব 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি পি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ করলাম টু দি পাওয়ার n। তাহলে পি এর বদলে 5000, 1 প্লাস আর এর বদলে 8.5, নিচে 100 টু দি পাওয়ার n এর বদলে 2। যেহেতু উপরে 8.5, 10 তুলে দিলাম, নিচে একটা শূন্য অতিরিক্ত বসিয়ে দিলাম। তাহলে এবারে 5000, 1000 লসও করলে 1000, 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 যুক্ত 85 টু দি পাওয়ার 2। তাহলে 5000 আর 1000-এর সঙ্গে 85 যোগ করলে 1085 বাই নিচে 1000 স্কোয়ার। এখানে 5000, এটাকে একটু শর্টকাট করি। 1085কে 5 দিয়ে ভাগ করলে
117 সরি 217 5 × 10 5 × 25 217 আর 1000কে 5 দিয়ে ভাগ করলে 200 তাহলে 5000 ইন্টু তাহলে 217 ইন্টু যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 217 দুবার আর নিচে 200 ইন্টু 200 ওপরে আমাদের শূন্য একটা দুটো তিনটে নিচে একটা দুটো তিনটে তাহলে এবার আমরা পেয়ে যাব 217 ইন্টু 217 ইন্টু 5 আর নিচে 20কে 2 দিয়ে গুণ করলে তাহলে আমরা আরেকটা শর্ট ফর্ম পেয়ে যাব যদি 20কে 5 দিয়ে ভাগ করি 4 × 5 = 20 তাহলে 217 ইন্টু 217 আর নিচে আমরা পেয়ে যাব 4 × 8 দেখি 217 ইন্টু 217 গুণ করলে পেয়ে যাব 7 × 7 = 49 4 7 × 7 = 11 হাতে 1 7 × 14 = 15 1 দিয়ে গুণ করলে 7 × 7 1 2 × 2 ইন্টু 7 × 14 4 হাতে 1 2 × 2 = 3 2 × 4 যোগ করলে পেয়ে যাব 9 7 × 8 5 × 6 4 10 0 হাতে 1 6 × 7 4 47,089 তাহলে 47,089 বাই 8 এরপর আমরা 47,089কে 8 দিয়ে ভাগ করব 5 × 8 = 40 70 8 × 8 = 64 6 8 আবার 8 × 8 = 64 4 9 49 6 × 8 = 48 1 দশমিক দিলাম শূন্য পেলাম তাহলে 8 × 8 8 দিয়ে গুণে 16 5 × 8 = 40 যেহেতু এটা টাকা পয়সার ক্ষেত্রে আমরা দশমিকের পর 2 সংখ্যা নিয়ে নেব তাহলে যেহেতু 3 নম্বর সংখ্যাটি 5 তাহলে আগের সংখ্যা আমরা +1 যোগ করলাম তাহলে পেলাম 5,886.13 টাকা তাহলে 5,886.13 টাকা এটাই আমাদের সঠিক অ্যান্সার। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে দেওয়া আছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে দেওয়া আছে আসল 5,000 টাকা এটাকে পি ধরলাম সুদের হার 8% আমরা 8 ধরলাম আর সময় দেওয়া আছে 3 বছর এটা আমরা n ধরলাম অতএব 3 বছর পরে সমূল চক্রবৃদ্ধি আমরা ফর্মুলা পেয়ে যাব p × 1 + r/100 টু দি পাওয়ার n তাহলে p এর বদলে 5,000 1 + r এর বদলে 8/100 n এর বদলে 3 5,000 রেখে দিলাম 100 লসাগু 100 + 8
ওপরে পাওয়ার দিলাম 3, 5000, 100 সঙ্গে 8 যোগ করলে 108 বাই নিচে 100 ওপরে পাওয়ার 3। 108কে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 27, আর 100কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 25। তাহলে আমরা এটাকে যদি সিম্পল করি 5000 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27 আর 25 বাই 25 ইন্টু 25 ইন্টু 25। 5000কে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো 50কে 25 ভাগ করলে 2 আর 2 0, 200। এবার 200কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 8। তাহলে আমাদের চলে এলো 8 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27 বাই 25। এটাকে যদি আমরা গুণ করতে পারি, দেখি 27কে 27 গুণ করলে আমরা জানি 729। এবার 729কে আবার 27 দিয়ে গুণ, তার মানে পেয়ে যাবো 7 9 63, 3 হাতে 6, 7 দুগুণে 14, 6 20, হাতে 2, 7 7 49 আর 2 51 ইন্টু 9 দুগুণে 18, 2 দুগুণে 4 একে 5, 7 দুগুণে 14, 3 8 6 9 1। একে আমরা গুণ করবো 8 দিয়ে। 3 8 24, 4 হাতে 2, 8 8 64 আর 2 66, হাতে 6, 6 8 48 আর 6 54, 4 হাতে 5, 8 9 72, 5 77, হাতে 7, 8 8 7 15। তাহলে আমরা পেয়ে যাব সমান 15 74 64। একে আমরা 25 দিয়ে ভাগ করব। পনেরো 74 64, এটাকে 25 দিয়ে ভাগ করি। 6 25 150, 7 4 25 দুগুণে 50, 24 6 246, 9 25 225, 21 নেমে যাবে 4, 8 25 200, 14 দশমিক 0, 5 25 125, 15, 6 25 150। তারপর পেয়ে যাব 6298, 6298.56 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। দেওয়া আছে গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? তাহলে দেওয়া আছে আসল 2000 টাকা, আমরা পি ধরে নিলাম, সময় 2 বছর, এটা এন, আর সুদের হার দেওয়া আছে 6% ব্র্যাকেটে 8। তাহলে আমরা পেয়ে যাব 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, ফর্মুলা পেয়ে যাব পি 1 + r/100 টু দি পাওয়ার n।
তাহলে পি এর বদলে 2000, আর এর বদলে 6/100, এন এর বদলে 2100 লসাগু 100কে 1 দিয়ে গুণ করলে 100 যুক্ত 6 স্কোয়ার মানে 2000, 100কে 6 যোগ করলে 106, 106কে 2 দিয়ে ভাগ করলে 53, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। তাহলে 2000 ইন্টু 53 ইন্টু 53, 50 ইন্টু 50, ওপরে দুটো শূন্য কেটে দিলাম, নিচে দুটো শূন্য কেটে দিলাম। এবার 20কে 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমরা পেয়ে যাব 53 ইন্টু 53 ইন্টু 4 বাই 5। তাহলে 53কে 53 গুণ করে 3 3 9, 3 5 15, 3 5 15, 1 5 5 25, 26, 9 5 5 10, 18, 2। একে এবার 4 দিয়ে গুণ, 4 9 36, 4 1 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 11,236। তাকে এবার 5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10, 23, 4 5 20, 5 7 35, 5 দুগুণে 10। তাহলে আমরা পেয়ে যাব গুণফল 11,236, তাকে 5 দিয়ে ভাগফল পেয়ে যাব 2,247.20 টাকা। যেহেতু আমাদের এখানে বের করতে বলেছে চক্রবৃদ্ধির সুদ, অতএব নির্ণেয় চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি যা পেয়েছি তার সঙ্গে আসল টাকাটা মাইনাস করব। তাহলে 2,247.20 থেকে 2000 টাকাটা মাইনাস, তাহলে পড়ে থাকলো 247.20 টাকা। এটাই আমাদের উত্তর। এরপর পরের অঙ্কটি হলো 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে মূলধন 30,000 টাকা ব্র্যাকেটে পি, সময় 3 বছর ব্র্যাকেটে এন, সুদের হার 9% ব্র্যাকেটে আর। অতএব 3 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 তাহলে পি এর বদলে 30,000, 1 প্লাস আর মানে 9/100 এখানে সময় আছে 3, অর্থাৎ 3 বছর। তাহলে এর বদলে 3। এবার 30,000 রেখে দিলাম, 100 লসাগু 100কে 1 দিয়ে গুণ করলে 100 প্লাস 9, এখানে 3 বদলে 3 রেখে দিলাম। 30,000 এখানে 100 যুক্ত 9 মানে 109/100, তাহলে 30,000 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100 ইন্টু
100, ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য, আবার দুটো শূন্য, নিচে আবার দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমরা গুণ করব 109কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 327 ইন্টু 109 ইন্টু 109 বাই 100 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। যেহেতু আমরা একটু আমরা ক্যালকুলেটরের সাথে গুণফলটা করে নেব। এখানে দেওয়া আছে 327 কে গুণ করে প্রথমে 109 দিয়ে ইন্টু 109, আমরা পেয়ে গেলাম গুণফল 3885 087। একে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 ঘর পর দশমিক, তাহলে পেয়ে যাব 3885 0.87 টাকা। যেহেতু আমাদের চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে, অতএব নির্ণেয় চক্রবৃদ্ধির সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি যা পেয়েছি তাহলে 3885 0.87 থেকে আসল 30,000 টাকা আমরা মাইনাস করব। তাহলে পেয়ে যাব 8,850.87 টাকা। এটাই আমাদের সঠিক অ্যান্সার। আমরা চলে এলাম এর পরবর্তী অঙ্ক। দেওয়া আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে মূলধন দেওয়া আছে 80,000 টাকা, এটা আমাদের পি ধরলাম। সময় আমরা এখানে দুটো পার্ট করে দেবো। প্রথমে আমি সময় ধরলাম 2 বছর। সুদের হার দেওয়া আছে 5%। প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব এবং পরবর্তী হাফ বছরের সুদ আমরা সরল সুদে বের করব। তাহলে অতএব 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি আমরা ফর্মুলা পেয়ে যাব P ইন্টু 1 প্লাস R/100 তাহলে এখানে P এর বদলে 80,000, 1 প্লাস R এর বদলে এটা সময় দেওয়া ছিল N মানে 2 বছর আর সুদের হার 5%। তাহলে R এর বদলে 5 আর বাই 100, N এর বদলে এখানে 2। তাহলে 80,000 ইন্টু 100 লসও করলাম, 100কে 1 দিয়ে গুণ করলে 100 প্লাস 5, 2 রেখে দিলাম। তাহলে 80,000 100 সঙ্গে 5 যোগ করলে 105, নিচে 100 স্কোয়ার। 105কে 5 দিয়ে ভাগ করলে 21 আর 100কে 5 দিয়ে ভাগ করলে 20। তাহলে আমরা 80,000 ইন্টু 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20। তাহলে এখানে
ওপরে দুটো শূন্য কেটে দিলাম, নিচে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 800কে 2 দিয়ে ভাগ করলে 400 এবং 400কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 200। 21 ইন্টু 21 মানে আমরা জানি 441, তাকে 200 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 2 1 2, 4 2 8, 4 2 8 এবং দুটো শূন্য। তাহলে পেলাম 88,200 টাকা। দ্বিতীয় অংশে অতএব নির্ণেয় সরল সুদ। তাহলে এখানে আসল দেওয়া আছে 88,200 আর সুদের হার দেওয়া আছে 5 টাইম হাফ বছর মানে 1/2, নিচে 100। আমরা সরল সুদের ফর্মুলা জানি PTR/100, সেই হিসাবে লিখলাম। তাহলে ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম। 882কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব 441। তাহলে এখানে পেয়ে যাব 5 × 5, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 22, 2205। তাহলে অতএব আমরা পেলাম 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা 2 বছরের শেষে পেয়েছিলাম 88,200 এবং হাফ বছরে সরল সুদ পেলাম 2205। তাহলে এটা যোগ করলে 2205, তাহলে 88,200 আর 2205 যোগ করলে পেয়ে যাব 50410, তাহলে 90,405, 90,405 টাকা। যেহেতু আমাদের সমূল চক্রবৃদ্ধি উত্তর করতে বলেছে, এটাই আমাদের সমূল চক্রবৃদ্ধি উত্তর, 90,405 টাকা। আশা করছি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক ও শেয়ার করবে, আর এরকম ভিডিও যদি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তবে দেখা হবে পরের ভিডিওতে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।